অনেক সময় আমাদের একটি OBS স্টুডিও দিয়ে কাজ হয় না, অনেকগুলা লাগে। তো আমি দেখাবো কিভাবে আপনারা মাল্টিপল OBS স্টুডিও সেটিং করবেন। দেখুন আমার এখানে কিন্তু 3টি OBS স্টুডিও অলরেডি রয়েছে। এটা হচ্ছে মেইনটা, এটাতে আমার অন্য সেটিং, আবার এটাতে অন্য রকমের সেটিং করে রাখছি। তো দেখুন এখানের যে টেক্সট ফাইল বা এখানের যে সিন, তারপর এখানের যে হচ্ছে আপনার যে সোর্স, এগুলো কিন্তু ভিন্ন। আবার যদি এখানে দেখাই, এখানে দেখুন যে এখানে জাস্ট ডিসপ্লে ক্যাপচারটা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে সিন একটা, এখানে সিন অনেকগুলা, এখানে সোর্স অনেকগুলা, বাট এখানে সিন একটা, জাস্ট ডিসপ্লে ক্যাপচারটা অন করে রাখছে এটাতে। ওকে, এইটা দিয়ে শুধুমাত্র ডিসপ্লে ক্যাপচার হচ্ছে। সো দুইটা সেটিং কিন্তু আলাদা। এরপরে দেখুন আরেকটা যদি ওপেন করে দেখাই আপনাদেরকে, তাহলে দেখুন যে এটার কিন্তু সেটিং আবার আলাদা হবে, কারণ তিন ধরনের সেটিং দিয়ে তৈরি আমার এখানে। তো দেখুন এখানে কিন্তু আবার এটা হচ্ছে লাইভ স্ট্রিম করার জন্য, আমার গেম লাইভ স্ট্রিম যখন করি তখন আমি জাস্ট এইটা দিয়ে স্ট্রিম করি। তো দেখুন এখানে আবার সিন ভিন্ন এবং অন্য ধরনের সেটিং ভিন্ন। তো বুঝতেই পারছেন 3-4টা কেন দরকার হয়। হয়তো বা একটা স্ট্রিমের জন্য প্রয়োজন হতে পারে আপনার, হয়তো একটা আপনি রেকর্ডিংয়ের সেটিং করে রাখতে পারেন। তো সেটিংগুলো যাতে ঠিক থাকে সেই জন্য আপনার মাল্টিপল প্রয়োজন হতে পারে অনেক সময়। তো আমার এখানে 3টা অলরেডি 3 ধরনের, দেখুন যে 3টাতে 3 ধরনের স্ক্রিন কিন্তু রয়েছে। এটা ডিসপ্লে ক্যাপচার হচ্ছে, এটা দিয়ে হচ্ছে সোর্স মানে আমার ভিডিও এখানে দিয়ে লাইভ করা হয়, আর এটা হচ্ছে আমার রিয়েল টাইম গেম লাইভের জন্য ইউজ করি। তো ব্যাক দিলাম। এখন যদি আপনাদের আরও কোনো OBS প্রয়োজন হয়, এরকম 3টা আরও এক ধরনের সেটিং মনে করেন আপনার লাগতেছে, তখন কি করবেন? তো তখন হচ্ছে আপনাকে করতে হবে, আপনাকে তখন জাস্ট ইয়াতে চলে যেতে হবে একটি ব্রাউজারে। তো আমি একটি ব্রাউজারে চলে যাচ্ছি, লিখতে হবে OBS স্টুডিও, OBS, আচ্ছা OBS ডাউনলোড দিলেই চলে আসবে। তো OBS ডাউনলোডে লেখার পর দেখুন যেখানে obsproject.com/download এটাতে ক্লিক করে দেবেন। তো এখানে আসার পর দেখুন যে এখানে উইন্ডোজ আছে, তারপর ম্যাক আছে, লিনাক্স আছে। তো আমরা এখানে কি করব, ইনস্টলার না, ডাউনলোড ইনস্টলার করব না, আমরা করব ডাউনলোড জিপ। তো আমরা ডাউনলোড জিপের উপর ক্লিক করে দিব। তো দেখুন এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো এখানে ডাউনলোড হইতে টাইম লাগবে, এজন্য আমি হচ্ছে আগে থেকে ডাউনলোড করে রাখছি। তো এখান থেকে আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন। তো আমি এটা কেটে দিচ্ছি, ওইটাতে ক্লিক করে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর এইরকম একটা ফাইল আপনাদের মাঝে কিন্তু চলে আসবে, এই যে এরকম। এই ফাইলটাকে আপনারা রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ক্লিক করে দেবেন। তো ওকে, আমাদের ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে চলে আসতেছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এখানে যাবেন, বিনে চলে যাবেন, আবার 64 বিটে চলে যাবেন। এখানে দেখবেন যে OBS 64.exe, এটার উপর রাইট বাটন ক্লিক করে সেন্ড টু করবেন, সেন্ড টু ডেস্কটপ। আচ্ছা এটার উপর রাইট বাটন পড়েনি, তো এটার উপর রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ডেস্কটপে ক্লিক করে দেবেন বা ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট। তো দেখতেই পাচ্ছেন এখানে আরও একটা আমাদের কিন্তু OBS চলে আসছে। যদি আমরা এই OBS এ ঢুকি তাহলে দেখবেন যে এটা কিন্তু এই OBSটার মতো চলে আসছে সেটিং। দেখছেন সেটিং কিন্তু অন্যগুলা, মানে অন্যটার সেটিং এটাতে চলে আসছে। বুঝতেই পারছেন? তো এটা আমাদের কাজ এখনো হয়নি কমপ্লিট। এইটা এইটা মানে দুইটা খুললে একই সেটিং চলে আসতেছে। আমরা চাচ্ছি এটাতে নতুন সেটিং করতে। তো ফার্স্ট অফ অল আপনি কিসের জন্য এটা করবেন বোঝার ক্ষেত্রে এটা জাস্ট রিনেম করে দেবেন। তো আমি রিনেম করতেছি, রেকর্ডিং করব এটা দিয়ে আমি। তো রেকর্ডিং করব। রেকর্ড রেকর্ডিং। তো রেকর্ডিং লিখে সেভ করলাম। মনে করেন যে এটা দিয়ে আমি রেকর্ডিং করব। তো এটার উপর ক্লিক করলে দেখুন যে সেটিং আগেরগুলাই চলে আসতেছে। তো এটাতে একটা সেটিং করতে হবে। এটার উপর রাইট বাটন ক্লিক করতে হবে, প্রপার্টিজে চলে যেতে হবে। এখানে দেখুন যে একটা পাথ রয়েছে বা টার্গেট নামের একটা অপশন রয়েছে, এটা সব লাস্টে চলে যাবেন ক্লিক করে। এরপর একটা স্পেস দিবেন, তারপর ড্যাশ ড্যাশ, এরপর হচ্ছে এটা হাইপেন না ড্যাশ, মাঝখানে যেটা থাকে এটা আর কি। তারপর লিখবেন পোর্টেবল, PORTABL, পোর্টেবল। পোর্টেবল লেখার পর অ্যাপ্লাই, এরপর ওকে, হয়ে গেছে আপনাদের কাজ শেষ। এবার রেকর্ডিংয়ের উপর আবার ডাবল ক্লিক করলাম। দেখতেই পাচ্ছেন এখন আমাদের মাঝে কিন্তু অন্য ধরনের উইন্ডো আসছে এবং এই যে দেখুন এখানে অন্য ধরনের সিস্টেম, অপটিমাইজ ফর স্ট্রিমিং, রেকর্ডিং ইজ সেকেন্ডারি। তো আমরা যেহেতু এটা রেকর্ডিং করব তাই অপটিমাইজ জাস্ট ফর রেকর্ডিং এটার উপর ক্লিক করে দিব। আই উইল নট বি স্ট্রিমিং।
তো আপনারা যদি স্ট্রিমিং করেন তাহলে অপটিমাইজ ফর স্ট্রিমিং উপরেরটা দিয়ে নেক্সট করবেন, মানে একটা ফ্রেশ ওবিএস এখন আমাদের মাঝে ইনস্টল হচ্ছে। তো আমরা নেক্সট করব, আবারও নেক্সট অ্যাপ্লাই সেটিংয়ে করে দিলাম, ক্লোজ করলাম। দেখুন আমাদের মাঝে নতুন একটি সেটিং কিন্তু চলে আসছে। ওকে, তো এরপর দেখুন আমরা সিন চাইলে সোর্স নিতে পারবো। এখন সোর্স যদি আমরা চাই যে কোনো একটা সোর্স, ধরেন যে উইন্ডোজ ক্যাপচার নিলাম অথবা ব্রাউজার অথবা ডিসপ্লে ক্যাপচার, তো ডিসপ্লে ক্যাপচার নিয়ে নিলাম আমরা। তো দেখুন ডিসপ্লে ক্যাপচার কিন্তু চলে আসলো। তো এইভাবেই কিন্তু আপনারা চাইলে ওবিএস রান করতে পারেন, মাল্টিপল ওবিএস রান করতে পারেন। তো অনেক সময় আপনারা যখন এখানে প্রপার্টিজে চলে যাবেন, এখানে লাস্টে এখানে দেখবেন যে এই ধরনের থাকতে পারে, মানে ক্লোন চিহ্ন থাকতে পারে, এই যে এই চিহ্নটা। যদি এই চিহ্নটা থাকে তাহলে এটার পরে এসে স্পেস দেবেন, তারপর ওইটা লিখবেন। ওকে, আর যদি এটা না থাকে তাহলে জাস্ট ওইটা লাস্টে এসে জাস্ট একটা স্পেস দিয়ে এই ধরনের করে পোর্টেবল লিখবেন। ওকে, আপনাদের কাজ শেষ হয়ে গেল আমাদের সেটিং। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যারা মাল্টিপল ওবিএস কেমনে সেটিং আপ করে জানেন না বা জানতে চাচ্ছিলেন, তাদের জন্য আশা করি হেল্পফুল হবে ভিডিওটি। তো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত হেল্পফুল ভিডিও আসতেই থাকে। আপনারা যারা এই ধরনের টেকনিক্যাল ভিডিওগুলো দেখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক থেকে, ইউটিউব থেকে কীভাবে ইনকাম হয়, কীভাবে ইনকাম করতে পারবেন সেই সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।